হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে থেকে আমরা হিসাব বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু করছি দ্বিতীয় পত্র নিয়ে। আমি ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি, আমরা আজকে পুরো লেকচারটা ওই অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে হিসাবটা রয়েছে এখান থেকে সিলেক্টেড 60টি কোশ্চেন নিয়েছি। 60টি কোশ্চেন আমি আপনাকে সলভ করে দিব, যে 60টি প্রশ্ন সলভ করলেই আপনি অন্যান্য প্রশ্নগুলো নিজেরাই সলভ করতে পারবেন। কোশ্চেন সেট করার জন্য আমি আগে থিওরি রেখেছি, পরে আমি ম্যাথ রেখেছি। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি সাজেশন দিব, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। দিন শেষে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। ওকে, আমরা শুরু করছি। অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব। আগে আমরা দেখি অব্যবসায়িক প্রতিষ্ঠানটা কি। যেহেতু এটা আপনাদের শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য আমাদের একটু ডিটেইলস জানতে হবে। দেখি আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন কিংবা ক্রয় বিক্রয় কাজে লিপ্ত থাকে না, এরা সাধারণত সেবা দিয়ে থাকে, সভ্যগণের চাঁদা থাকে, ভর্তি ফি থাকে, সমাজের মহৎ ব্যক্তির দান থাকে, এই পয়েন্টগুলো নিয়ে এটা তৈরি হয়ে থাকে। বিভিন্ন ধরনের দাতব্য প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান ধরতে পারি। এখানে ব্যয় অতিরিক্ত আয় বন্টিত হয় না, মানে ব্যয় থেকে যদি আয় বেশি হয়, মানে মুনাফা যদি হয় এটা বন্টন করব না। আবার ব্যয় থেকে যদি আয় কম হয় তাহলে আমরা তো ক্ষতির ভাগটাও প্রতিষ্ঠান পক্ষ থেকে না হয় কোনো ব্যক্তি নিয়ে থাকে না। এবং এখান থেকে যে ইনকামটা হবে এই ইনকামের উপর আমাদের কোনো প্রকার আয়কর দিতে হয় না। থিওরিটা আমরা মনে রাখবো। আমরা দেখি যখন আমরা অধ্যায়টা করছি আমাদের কিছু সূত্রের দরকার পড়বে। দরকার প্রারম্ভিক মূলধন, দরকার সমাপনী মূলধন। ঠিক আছে, প্রারম্ভিক মূলধন মানে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, সমাপনী মূলধন সেম। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন আসবে, ভেরি ফ্রিকোয়েন্টলি এসে থাকে কোশ্চেনটা, চাঁদা আয় কত এবং চাঁদা বাবদ মোট প্রাপ্তি কত। মানে প্রাপ্তি প্রদানে কত লিখবো বললে এইটা, আয় ব্যয় হিসেবে কত লিখবো বললে চাঁদা আয়টা আমরা দেখাবো। এটা ছিল আমাদের বেসিক আলোচনা। সর্বপ্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। এটা আমাদের 22-23 সালে লিখিত আসা প্রশ্ন, খুবই গুরুত্ব সহকারে আমরা দেখবো। একই টাইপের কোশ্চেন এখানে আসবে। সবার প্রথমে আমাদের যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সারটা কি চেয়েছে একটু খুঁজবো আমরা। যেমন দেখেন এখানে বলা আছে যে আয় ব্যয় হিসাবে কত টাকা লিখতে হবে, তার মানে আমাকে কোশ্চেনটা আয় ব্যয় বের করতে বলেছে। সর্বপ্রথম আমার পয়েন্টটা দেখলাম। ওকে, যদি আমরা সূত্র দেখাইতে চাই, আমি সূত্র নিয়ে একটু আগে আলোচনা করেছি আপনাদেরকে, নিচে আমি সূত্রটা দিয়ে দিয়েছি আপনাদের জন্য। দেখেন সূত্র যখন আমরা আলোচনা করব, যখন আমাদের আয় ব্যয় বলবে তখন আমরা শুধু এই বছরটাই নিব। এই বছর কত টাকা পেয়েছি, কত টাকা বাকি আছে, শুধু আমরা এই বছর কাউন্ট করব। ঠিক আছে, খুব সহজ। যেমন এই বছরে মোট চাঁদার প্রাপ্তির পরিমাণটা কত, কত টাকা বকেয়া রয়েছে, এই দুটো যোগ করব। বিগত বছর যদি কোনো অগ্রিম পায় সেটা কোন বছরে বলুন তো, এই বছরে কিন্তু। ঠিক আছে, বিগত বছরে যদি চলতি অগ্রিম পায় মানে এই বছর, এই তিনটা যোগ, মাইনাস বিগত বছর মাইনাস পরবর্তী বছর। ফর্মুলা প্রথমটা বুঝাই দিলাম, পরেগুলো আমরা সামারি করব, টেনে করব। তাহলে কোশ্চেন আমরা আসি। এবছর মোট চাঁদার পরিমাণ 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমার এবছরের চাঁদার পরিমাণ, যেখান থেকে বিগত বছর চাঁদা 5,000। বিগত বছরের চাঁদা কি আমি আসবে, আসবে না, এটা কাজ হলো মাইনাস। ঠিক আছে, তো বিগত বছরের চাঁদা 5,000 মাইনাস। তারপরে আগামী বছর টাকা, এটা আসবে, এটাও আসবে না, এটাও মাইনাস। তাহলে এই বছরের বকেয়া চাঁদা এটা আসবে, এটা আমরা যোগ করবো। সূত্র দেওয়া আছে এখানে, সূত্র দেখে বুঝতে পারি 5,500 টাকা। এই তো যোগ করলে হয়ে গেল 55,500 টাকা। 55,500 থেকে আমরা এখানে যদি মাইনাস করি 7-5 12,500 টাকা। 55,500 থেকে 12,500 টাকা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো 43,000 টাকা, যেটা কিনা আমাদের কাছে উত্তর। খুব এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে বা কেমন প্রশ্ন আগে আসছে এটা কিন্তু আপনাকে জানতে হবে, না হলে তো আমরা পড়াশোনা শুরু করতে পারবো না, তাই না? এটা করার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখে নেবেন, সেখান থেকে আপনি আপনার কোশ্চেন অ্যানালিসিস দক্ষতাটা আপনার বেড়ে যাবে। নেক্সটে আসি আমরা। আগে প্রশ্নটা দেখি, উত্তর কি চেয়েছে, সেম কোশ্চেন, আয় ব্যয় বাবদ আমরা কত টাকা দেখাবো। দেখেন একই ধরনের কোশ্চেন রয়েছে, নিচে আমি সূত্র রেখে দিয়েছি, যারা বুঝতে চান এভাবে করে বুঝবেন, এসএস নিয়ে নেন আপনারা। আমি আপনাকে একদম মৌখিকভাবে কোশ্চেন সলভ করবো। একই কোশ্চেন, এটা ছিল 22-23 কোশ্চেন, এটা হচ্ছে ডিইউ 18-19 প্রশ্ন। দেখেন সেম প্রশ্ন এখানে বলা হয়েছে, চলতি বছর মোট চাঁদা প্রাপ্তি 20,000। ওকে, এখন আমরা এর সাথে কি যোগ করব, এই বছরের বকেয়াটা যদি থাকে। দেখেন তো এই বছরের বকেয়া কোথায়, এই যে, তাহলে 20 এবং 5,500 যোগ করে দিলাম, কত হলো আমাদের কাছে 25,500 টাকা। আচ্ছা, আর এই বিগত এবং এই আগ্রিম এটা তো আমার এই বছরের না, যেহেতু এই বছরের না, দ্যাটস এটা বাদ দিয়ে দিব আমরা। তাহলে কত এখানে 4,000 এবং 2,000 মানে 6,500 টাকা। তাই দেখেন এই দুটো যোগ করলে 25,500 বিয়োগ 6,500 কত হচ্ছে টাকা, 19,000 টাকা। 19,000 টাকা হচ্ছে আমার কাছে আনসার।
একদম খুব বেসিক থিওরি। ওকে, নেক্সট আমরা আসি, নেক্সট কোশ্চেনে আসি। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের বিশেষ তহবিল? যে বিশেষ তহবিল জানার জন্য আপনাকে থিওরি পড়তে হবে, যেটার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো হিসাব বিচিত্রা বইটা, যেটা আমি কো রাইটার। এখানে আমরা খুব সুন্দরভাবে বিশেষ তহবিল কোনটি, সাধারণ তহবিল কোনটি, এগুলো ডিসক্রাইব করেছি। পেজ নাম্বার 330-এ পেয়ে যাবো আমরা। আমরা আপাতত কোশ্চেন দেখি এটা কিভাবে সলভ করা যায়। যদি আমরা এইভাবে করে দেখি, এই যে উন্নয়ন তহবিল মানে বিশেষ কারণে, আপ্যায়ন তহবিল বিশেষ কারণে, টুর্নামেন্ট তহবিল বিশেষ কারণে, বৃত্তি তহবিল বিশেষ কারণে, তার মানে এই যে এই তহবিলটা হচ্ছে আমার সাধারণ তহবিল, যেটা কিনা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। আগে আমাকে প্রশ্নটা বুঝতে হবে যে উত্তরটা কি চেয়েছে। আগে আমরা কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনে দেখেন বলা হয়েছে 2006 সনে চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায়। পাওয়া যায় মানে তারা অ্যাকচুয়ালি প্রাপ্তিকে ডিনোট করেছে, প্রাপ্তি। তো আমরা প্রাপ্তি কিভাবে বুঝবো, কিভাবে করব? শুরুতে আমি আপনাকে সূত্র লিখেছিলাম। প্রাপ্তি মানে মোট কত টাকা পেয়েছি, কোন বছর পেয়েছি এটা ম্যাটার করছে না, শুধু কত টাকা পেয়েছি এটা ম্যাটার করছে। তাহলে আমরা একটু দেখি অঙ্কটাতে কিভাবে করা যায় আমাদের। 3000 জন সদস্য 200 টাকা করে দেয়, তাহলে 3000 × 200 কত হয়? 3 × 2 = 6, 6 লক্ষ টাকা আমার মোট চাঁদা আসছে এখান থেকে। এখন 300 জন সদস্য 2005 সনে আগাম দিয়েছিলেন। 300 জন 2005 সালে আগাম দিয়েছিল, তারা পর্যন্ত আমাকে এই বছর আসছে। আমরা কোন বছরটা কাউন্ট করছি? 6, শুধু আমরা 6 বছরটা নিব, ঠিক আছে? 5 সালে তো এবছর আসে না, আগে আসে, তাহলে এটা মাইনাস করে দিব। কত? 300 জন সদস্য, 300 × 2 60,000 টাকা, এটা মাইনাস। তারপরে 600 জন সদস্য 7 সনে চাঁদা আগাম দিয়েছেন। তাহলে 600 জন সদস্য 7,000 টাকা আগাম দিয়েছে, বুঝলাম। কবে দিয়েছে? 2006 সালে দিয়েছে, তাই না? আমরা অঙ্কটা করছি 2006 এর প্রাপ্তি নিয়ে, তার মানে এটা আমাদের কাছে আসবে 600 জন সদস্য × 2, তাহলে হচ্ছে 1,20,000 টাকা, 6 × 2 = 12। আচ্ছা, তারপরে 200 জন সদস্য চাঁদা এখনো পরিশোধ করে নাই, বাকি আছে, তাহলে মাইনাস 200 × 2 মানে 40,000 টাকা। তাহলে দেখেন এই দুটো যোগ করলে হচ্ছে 7,20,000, এই দুটো যোগ করলে হচ্ছে 1,00,000। 7,20,000 থেকে 1,00,000 যদি আমরা মাইনাস করে দিই, আমাদের কাছে অ্যান্সার হচ্ছে 6,20,000 টাকা। এখানে অপশনে কোথাও কোনো 6,20,000 নাই, তার মানে কি হয়েছে? তার মানে হচ্ছে এই সবগুলোকে আমরা লাখ ফিগারে দেখেছি। লাখ ফিগার দেখানো মানে 5টা শূন্য থাকলে 5 ঘর আগে দশমিক বসে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি আমরা। নেক্সটে আসি। নাম্বার 5 দেখেন এখানে কি চেয়েছে? চলতি বছর চাঁদা বাবদ কত টাকা ক্রেডিট করতে হবে, তার মানে আয় ব্যয় বাবদ। নিচে সূত্র লিখে দিয়েছে আপনাদের, এসএস রাখতে পারেন। আমরা আয় ব্যয় বাবদ আমাদের কাজ কি? চলতি বছর মোট চাঁদার সাথে চলতি বছর বকেয়া যোগ করি, আর বাকি যা থাকবে সব মাইনাস, মানে শুধু চলতিটা নিব আমরা। ম্যাথে আসি। এবছরে চাঁদা প্রাপ্তি হলো আমার কাছে 50,000 টাকা, ঠিক আছে? চলতি বকেয়া কোনটা? এই যে চলতি বকেয়া 9,000, দুটো যোগ কত হলো? 59,000 টাকা। এর মধ্যে বিগত বছর চাঁদা 5,000 বিয়োগ আগামী বিয়োগ 7,500, তাহলে কত হলো? 12,500 বিয়োগ। তাহলে আমাদের এখানে ছিল 59,000 বিয়োগ 12,000। 59 থেকে যদি বিয়োগ করি 12,000 থেকে 47, আর 500 বিয়োগ করা থেকে 46,500 টাকা হচ্ছে অ্যান্সার। এভাবে করে মেন্টালি সলভ করবো আমরা, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস করবেন। যদি অবশ্যই ক্লাস ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। নাম্বার 6 মুনাফা জাতীয় আয় কোনটি? এই যে মুনাফা জাতীয় আয় কোনটি, এই যে কোশ্চেনটা, মুনাফা মানে কি? আয় ব্যয় বাবদ হিসাব। আয় হয়েছে কোথায়? আয় যখনই হয় তখন আমরা বিক্রয় করি বা কোনো ধরনের কোনো পণ্য ইনকাম করি বা সেবা আয় করি বা কোনো সুদ পাই, তাই না? এই যে এখানে অর্জিত সুদ, এটা হচ্ছে আমার কাছে এক ধরনের ইনকাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 7 আজকে লাস্ট কোশ্চেন। নিচে আমাদের কাছে সলিউশন দেওয়া আছে, যারা সলিউশন দেখতে চাই দেখে নিব আমরা। উত্তর কি চেয়েছে স্যার? উত্তর চেয়েছে আমাদের কাছে আয় ব্যয় বাবদ কত টাকা রয়েছে। এইটা আয় ব্যয়। আয় ব্যয় মানে কি বলেছি? আবার রিপিট করছি, শুধুমাত্র আমরা এই বছরের টাকাটা নিচ্ছি। এই বছর কত সাল লেখা নেই যদিও, বা 85,000 টাকা আমরা নিব। এবং এই বছর বকেয়া কোথাও? চলতি বছরের বকেয়া কোথায়? আচ্ছা, চলতি বছরের বকেয়া কি এখানে আছে? দেখেন এখানে কিন্তু কোনো প্রকার চলতি বছরের বকেয়া নাই। তাহলে আমরা শুধু এটাই এখান থেকে বিয়োগ করব। কোনটা? বিগত প্রাপ্ত 8,000, অগ্রিম প্রাপ্ত 5,000, কত হলো? 8 + 13,000, 85 বিয়োগ 13, 72,000 টাকা হচ্ছে অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের আজকে 7টা ক্লাস। সুপার 7 কোশ্চেন সলভ। এই 7টি কোশ্চেন দিয়ে আপনি বিগত বছর সকল কোশ্চেন সলভ করতে পারবেন।
খুব বেশি প্রশ্ন আসছে কিনা এটা জানার জন্য অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী ভিডিওটি সাজেশন বা অ্যানালিসিসটা দেখে আসবেন। ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।